আসলে আপনারা জানেন যে গতকাল দিনে ৭ কলেজের প্রতিনিধিগণ আপনার ঢাকা কলেজের প্রভিসি মামুন সাহেবের কাছে গিয়েছিল। আমাদের ৭ কলেজের যে নতুন সেশন আসবে তাদেরকে নিয়ে তাদের জন্য আমাদের যে সংস্কার, যে তাদের ভর্তির যে ক্যাটালগুলো ছিল, তাদের আসন সংখ্যা কমিয়ে আনা, এগুলোর জন্য খোঁজ খবর নিতে গেছে যে আমাদের দফাগুলো কি বাস্তবায়ন হবে কিনা। কিন্তু মামুন সাহেব কী করছে, ৭ কলেজের প্রতিনিধিগণদেরকে লাঞ্ছিত করে হল থেকে বের করে দিয়েছে। তার প্রতিবাদে ঢাকা কলেজ, ইডেন কলেজ, 7 কলেজের শিক্ষার্থীরা আপনার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করে। আপনারা জানেন, অবস্থান কর্মসূচি শেষে আমাদের অবস্থান কর্মসূচির একটা মাত্র লক্ষ্য ছিল যে প্রভিসি মামুন সাহেবের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, শুধু এটাই ছিল। কিন্তু প্রভিসি মামুন সাহেব ক্ষমা চান নাই। তার প্রতিবাদ স্বরূপে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের শিক্ষার্থীরা একটা মিছিল নিয়ে আপনার নীলক্ষেত হয়ে তরুণ ভবন হয়ে ওই তরুণ ভবনের সামনে অবস্থান করার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়। তারপরে একটা মুভ ক্রিয়েট হয়, দুই পক্ষে দাওয়া পাল্টা দেওয়া ওইখান থেকে আস্তে আস্তে শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমাদেরকে বলছে, ভাই আচ্ছা ঠিক আছে, আপনারা বিসি চত্বর যান সুশৃঙ্খলভাবে। কিছু শিক্ষার্থী বলতেছে না, রাতের বেলায় ক্যাম্পাসে ঢোকা যাবে না। তো যেহেতু আমরাও রাতে গিয়েছি, আর আপনার ওই সময় আমরাও চাই নাই যে ক্যাম্পাসে প্রবেশ করে। আমরা কিন্তু আপনি একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারবেন না যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ভবন আপনার অতিক্রম করে ভিতরে প্রবেশ করছে। আমরা কিন্তু নীলক্ষেত এরিয়াতে ছিলাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অতর্কিতভাবে এই মামুন সিন্ডিকেট, এই প্রভিসির যে গ্যাং, তারাই আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। প্রশাসন, নিউ মার্কেট থানা, ওনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে এটা যে ব্যাপারে নিয়ন্ত্রণে নেন, কিন্তু না, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে রেখে আমাদের দিকে টিয়ার সেল ছুটছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, যা অত্যন্ত লজ্জার এবং দুঃখের বিষয়। আমরা চাই দ্রুততম সময়ে নিউ মার্কেটের ওসি, এসপি যাই আছে এদেরকে অপসারণ করতে হবে। সমন্বয়ক হাসনাত ভাইয়ের যে বিষয়টা, এটা আমাদের ঢাকা কলেজ পর্যন্ত হাসনাত ভাই আসতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত ভাইকে এদিকে আসতে দেয় নাই। ওখান থেকে আমরা যাই দেখলাম যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম, ওইখান থেকে তারা বিভিন্নভাবে হাসনাত ভাইকের উপরও চড়া হয়, হাসনাত ভাইকে লাঞ্ছিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ওইখানে একটা স্পেশালি প্রভিসি মামুনের গ্যাং ছিল, যারা এই বিশৃঙ্খল এই পরিস্থিতি ক্রিয়েট করছে। আমাদের ভাইটালি আহত প্রায় 10 জন, আর আমাদের সব মিলিয়ে 50 জনের মতো আহত আছে। 3 জনের অবস্থা খুবই গুরুতর, ওরা হসপিটালে ভর্তি আছে। এখানে যখন সংঘর্ষ হয় তখন আপনার ঢাকা কলেজের শিক্ষার্থীরাই ছিল, এখানে দলমতের কোনো পরিচয় ছিল না। আমরা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছি 4 ঘন্টার ভিতরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি দেব। আবার কালকে থেকে আমাদের লাগাতার কর্মসূচি চলবে ক্যাম্পাস কেন্দ্রিক।